রানীতলার নির্মলচরে একই কাণ্ড, যে ঘটনায় তৈরি হলো চাঞ্চল্যকর পরিস্থিতি। সীমান্তের জমি আগলাতে গিয়ে বাংলাদেশিদের হাতে আক্রান্ত। কি অভিযোগ দেখুন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেই মুর্শিদাবাদের রানীতলার নির্মলচর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুই ভারতীয় আগলদার। বুধবার দুপুরে মাঠে জমিতে পাহারা দেওয়ার সময় তাদের ওপর বাংলাদেশের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। আহত অবস্থায় মাসাদুল শেখ ও মুক্তার শেখকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সীমান্তের কৃষকদের দাবি, এলাকার সীমান্তে কোনো কাঁটা তার নেই, এর ফলে ওপারের দুষ্কৃতীরা এসে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। এটা কালকে ফ্ল্যাগ মিটিং হলো, কালকে 12টার সময় 11টার সময় ওরা ফ্ল্যাগ মিটিংয়ে যায় যোগান ওখানকার আখাল গ্রুপকে আর ওই যে ঘাস কাটারা ছিল তারা কি বিলেছে না বিলেছে বিডিআর যায় আমরা জানি না। ওখানে আসিয়া আমরাকে মারছে আমাদের বর্ডার হানে 1 কিলোমিটার ভিতরে তাড়ে আসে মোষ গরুকে দূরে থুয়ে দিয়ে তাড়ে এসে মারছে চারিদিক দিয়ে ঘেরে। এই কারণেই আমাদের ওই দুটো যোগানদার মাঠ যোগানদার এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর লীলবনচর পড়ছে 7 নম্বর সিট, সেখানে লোকের ফসল বোনা আছে, খেসারি, কলাই। আপনার দিয়ে ওখানে আগলদার গেছিল, তাই গরু বাছুরে ফসল খাইয়ে দিচ্ছিল। তার জন্যে আগলদাররা মানা করতে যায়, আগলদাররাকে মানে মারধর করে। তারা মারধর করে? বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক এসে? হ্যাঁ। কজনকে মারধর করে? মারধর এখন দুজনের উপর বেশি আছে। একজনের উপর হয়েছিল আঘাত বাড়ি, ও পালিয়ে গেছে। আর দুজনের উপর বেশি হয়েছিল, যে কালকে হসপিটালে ভর্তি করেছে। কি দিয়ে মারে? লাঠি দিয়ে। লাঠি দিয়ে? হ্যাঁ। সব গরু রাখাল, বড় বড় ষাট। কজন ছিল ওরা? ওরা অনেকজন ছিল, তাও ধরেন 30-25 জন ছিল। বাংলাদেশ থেকে এসে? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসে। এই ঘটনার পর বৃহস্পতিবার এলাকায় গিয়ে সীমান্তে বিএসএফ এর সাথে কথা বলেন বিধায়ক রেয়াত হোসেন সরকার। দেখুন, বিষয়টা হচ্ছে যে মোটামুটি চল্লবন গোলা থেকে এটা হচ্ছে ইয়ে মদনঘাট, হ্যাঁ, এই পোস্টটা 12 কিলোমিটার লেন্থ যেটা আছে, 16 নিয়ার অ্যাবাউট যাক 12 থেকে 16 কিলোমিটার। তো এইটাতে কিন্তু ফেন্সিংয়ের কাজটা নেই, বাদ বাকিগুলো আছে। তো এইখানে ওরা চিঠি করেছে যাতে খুব দ্রুতভাবে ফেন্সিংয়ের কাজটা হয়। আমরাও এখানে অ্যাপিল করলাম এবং যেখানে সংশ্লিষ্ট দপ্তরে যেখানে যেখানে অ্যাপিল করা সেখানে করব। আমি বললাম যে যেহেতু কালকে হয়তো সম্ভবত আমি ডিএম সাহেবের সঙ্গে দেখা করবো, দেখা করে চিঠিও দেবো একটা আমার এন্ড থেকে আমার প্যাডে, যে যাতে এই সমস্যার সমাধানগুলো হয়। আহত দুজনের মধ্যে একজন ছুটি পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও মুক্তার শেখ এখনও চিকিৎসাধীন।